একটি সার্টিফিকেটের অভাব, যার কারণে হতে পারেননি স্থানীয় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। বিষয়টি তার মনে এতটাই দাগ কেটেছিল যে ২৪ বছর আগে ছেড়ে দেয়া বই খাতা আবার হাতে নিয়েছিলেন এই কাঠমিস্ত্রি। আর ফলাফল ৪৫ বছর বয়সে এসএসসি পাস, তাও জিপিএ 4.62। যেখানে নিয়মিত শিক্ষার্থীদের অনেকেই ফেল করেছেন, সেখানে তিনি কিভাবে এই অসাধ্য সাধন করলেন? অফিসে যে ওখানে আমার বই খাতা কলম সবই আছে, আমি ওখানে লেখাপড়া করি, ওখানেই থাকে আমার লেখা। চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট উপজেলার নাসিমুল প্রায় ২৪ বছর আগে এসএসসি পরীক্ষায় ফেল করে। এরপর সংসারের দায়িত্বে থেমে যায় তার পড়াশোনা। কাটা আর ফার্নিচার তৈরি হয়ে ওঠে তার জীবিকা। আসলে আর্থিক অবস্থার কারণে আমি তখন লেখাপড়া করতে পারিনি। লেখাপড়া আমার ছুটে গেছিল যে আমি সংসারে হাল ধরেছি। কিন্তু এর মাঝেই সার্টিফিকেটের অভাবে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হতে না পারার আক্ষেপ তাকে আবারও পড়াশোনায় ফেরায়। তখন জনগণ আমাকে চাইছে যে আপনি সভাপতি হবেন, কিন্তু আমি বললাম যে হ্যাঁ হব, কিন্তু স্যার বললো যে না, ডিগ্রি পাস ছাড়া কোনো সভাপতি হওয়া যাবে না। তখনই আমার মনে একটা আক্ষেপ জন্ম নিল যে আমি এই সার্টিফিকেট যেভাবে হোক, আমি যত কষ্ট হোক আমি এই সার্টিফিকেট বাইর করব। দিনে কাঠের কাজ আর অবসরে বই খাতা, এভাবেই সংসার সামলে প্রস্তুতি নেন পরীক্ষার। অবশেষে রাজশাহী কমার্শিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভোকেশনাল শাখা থেকে এসএসসিতে অর্জন করেন জিপিএ 4.62। আল্লাহ দিলে রেজাল্ট খুব সুন্দর হয়েছে, ভালো রেজাল্ট করেছি 4.62। যেগুলো বয়স্ক লোক আছে, ধরে যাওয়ার আগের লোকগুলা, এগুলো সবাই যেন আমার দিকে দেখে অনুপ্রাণিত হয়ে যেন সবাই যেন এই শিক্ষার দিকে ঝুঁকি দেয়। তার এই সাফল্যকে অনুপ্রেরণার উদাহরণ হিসেবে দেখছেন শিক্ষক, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারাও। ইউনিয়নের পক্ষ থেকে আমি তার দিকে আর কি তার প্রতি সে যদি আগামীতে লেখাপড়া করতে চায় বা বিভিন্ন বিষয়ে, তার পারিবারিক কোনো বিষয়ে, সে তো অবস্থা সম্পন্ন মানুষ নয়, আমার পক্ষ থেকে তার উপরে একটা সহযোগিতা থাকবে। ইচ্ছে থাকলে যে উপায় হয় এবং মানুষ তার অদম্য শক্তি যে প্রকাশ করতে পারে, এটা মানুষের দ্বারা যে সম্ভব, উনি এটা প্রমাণ করে আবারও দেখিয়েছেন ওনার এই সাফল্যের মাধ্যমে। এটা আসলে আমাদের সমাজের জন্য, আমাদের বর্তমান যে জেনারেশন, তাদের জন্য এটা অনুপ্রেরণীয় একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। বা আমাদের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। ৪৫ বছর বয়সে এসএসসি পাশ করেও থামতে চান না নাসিমুল। পড়াশোনা চালিয়ে যেতে চান আরও দূর, প্রমাণ করতে চান স্বপ্ন পূরণের পথে বয়স শুধুই একটি সংখ্যা। নিউজ ডেস্ক, RTV।